বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে ঠাম্মি তো গজাননকে দেখে দারুণ খুশি। তেজের বাবা বলেন আমাদের বেকারির বিস্কুট দিয়েই গজাননকে বানানো হয়েছে, মানে ঘরের টাকা ঘরেই থেকে গেল আর কি। তখনই ঠাম্মি কটমট চোখে তেজের বাবার দিকে তাকান। ছোটকা তখন হাসতে হাসতে তেজের বাবাকে বলেন, আরে বড়দা, এটা তো পুজো আচ্ছার ব্যাপার, এখানে লাভ লসের হিসাব নাই বা করলি। আর তাছাড়া গজাননের পুজোর ব্যবস্থা গজানন নিজেই করে নিয়েছে। আর মা, তুমি তো চেয়েছিলে ফ্যাক্টরিতে ধুমধাম করে পুজো হবে, আর তোমার সেই স্বাদ পূরণ করেছে তোমারই কাছের একজন। এই কথা শুনে ঠাম্মি মনে মনে ভাবতে থাকেন ছোটকা হয়তো তেজের কথাই বলছে। ঠাম্মি তখন তেজকে নিজের কাছে ডেকে নেয়। ঠাম্মি সকলের সামনেই বলেন, তেজ দাদুভাই, আমি জানতাম তুমি কিছুতেই আমাকে হারতে দেবে না। আমার দাদুভাই আমার মুখ রক্ষা করবে, আমাদের পরিবার, আমাদের ব্যবসা, সব কিছুর সম্মান আমার দাদুভাই রক্ষা করবে। কিন্তু দাদুভাই, এই এত কিছু সম্ভব হলো কি করে? তেজের বাবা তখন বলেন, সত্যিই তো তেজ, তুই এত কিছু কি করে সম্ভব করলি? এদিকে ইমন আর ইমনের মাও ভাবতে থাকে, সত্যিই তো, যেখানে আমাদের মতন এত বড় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট এই কাজ করতে পারলো না, সেখানে তেজ রাতারাতি এত বড় একটা পুজোর আয়োজন কি করে করলো, তাও আবার এত সুন্দর করে। অসাধারণ গজাননের মূর্তি কি করে সম্ভব? ইমনের মা তখন ইমনকে বলে, লিটল বেবি, আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো? ইমন বলে, কিন্তু মা, সুধাকে তো কাল আমি গাড়িতে ধাক্কা মেরেছিলাম, ও দুই পায়ে উঠে দাঁড়ানোর মতন অবস্থায় নেই, তাহলে ও এত অল্প সময়ের মধ্যে এত আয়োজন কি করে করবে? ইমনের মা বলে, নিশ্চয়ই এর মধ্যে একটা গন্ডগোল আছে, আর সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এদিকে প্রেস মিডিয়া সকলেই তেজের কাছে জানতে চায়, ইমন হালদারের মতন এত বড় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট যখন হাত গুটিয়ে নিল, তখন তেজ এই অসাধ্য সাধন কি করে করলো? তেজ সত্যিই খুব দ্বিধায় পড়ে যায়। এদিকে সুধা তেজকে বলেছে তার নাম না বলতে। তেজের বাবা তেজের কানে চুপি চুপি বলতে থাকেন, যার যেটা প্রাপ্য তাকে তো সেটা দিতেই হবে তেজ, কিন্তু রাধার নাম শুনলে মা কিন্তু প্রচণ্ড রেগে যাবেন, তাই যেভাবে যা বললে ভালো হয় তুই সেইভাবেই বল। তখনই তেজের মনে পড়ে যায় সুধার বাবার স্বপ্ন ছিল সুধা ম্যারেজ ব্যুরো নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলতে। তেজ তখন বলে, যখন সব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হাত গুটিয়ে নিল এবং তারা না করে দিল, তখন একটি কোম্পানি এসে আমাকে সাহায্য করেছে, সে হলো SMB ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি।